মুহাদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজুহু ইয়াওমাইদিন নাযিরা উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। وقال النبي صلى الله عليه وسلم فيسألونه ماذا قال فلان وفلان دعوه فإنه في غم الدنيا। তুমি কেন এসেছো এ দুনিয়ায় হে মোর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায় হে মোর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। তোমার আশা বৃথা নয়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়, তোমার এটাই পরিচয়। তুমি কেন এসেছো এ দুনিয়ায় হে মোর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। তোমার আশা বৃথা নয়, তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। আর কতদিন পোহাবে এ দুনিয়ায় হে মোর জাতি রে, আর কতদিন পোহাবে এ দুনিয়ায়। তোমার আশা বৃথা নয়, তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়, পরিচয়। বিগত যুগের যাত্রীরা, বিগত যুগের যাত্রীরা চলে গেছে সবাই, তাই তোমরা বেঁচে আছি তোমার মহিমায় মহিমায়। হে মোর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। তোমার আশা বৃথা নয়, তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়, পরিচয়। মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত,
ছাত্র ছাত্রীবৃন্দ, ছোট বড় নির্বিশেষে অত্র সিমরাহা গ্রাম তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি কাফেলা, ছোট বড় নির্বিশেষে শ্রোতাবৃন্দ, ভ্রাতৃমণ্ডলী, পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মাতৃস আল্লাহ রব্বুল আলমিনের, যার বিশেষ অনুগ্রহে আমরা আজকে কবরস্থানের একটি উন্নতিকল্পে দিনী সভা, যেই দিনী সভার একজন কাফেলা বা সৈনিক বা একজন পথযাত্রী হিসাবে অত্র প্যান্ডেলে নিজেকে প্রকাশ করতে পেরেছি। একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী, মরুপ্রান্তের কাণ্ডারি, 23টি বছরে জীবনে 7টি মহাদেশের আনাচে কানাচে, আকাশমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত জায়গাতে পবিত্র কালাম পাকের বাণী তন্ন তন্ন করে, খান খান করে যিনি পছিয়ে দিয়েছেন, তারই প্রতি শত শত শান্তির সহস্র ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার পূর্ববর্তী আপনাদের এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন শেখ মুমতাজ আল কাসেমি হাফিজাহুল্লাহ, কবর সম্পর্কে তিনি আলোচনা করছিলেন। তবে খুব মুষ্টিমেয় লোক সংখ্যা, অবাক লাগে কি বক্তৃতা আপনাদের মাঝে দেব, কি শোনাবো। প্রত্যেকটা বিষয় চাইছে কি যে অমুক বিষয়ে আজকে আলোচনা করি। ইসলামের যদি এ অবস্থা বর্তমান হয়, তাহলে ইসলাম আমার কাছ থেকে আপনার কাছ থেকে চলে যাবে ভাই। প্রতিটি জালসায়, প্রতিটি জায়গায় ডেলিগেশন, এই যে ডেলিগেট খাওয়া দাওয়া, যেটি ডেলিগেট খেতে এসেছে ওটার কত পার্সেন্ট তারা জালসা শুনতে আসে জানি না। আর যে কোটা জিলেবি ফুচকোর দোকানে ঘোরাফেরা করে তার কত পার্সেন্ট আসে জানি না। প্রিয় ভাইরা আমার, আজকে যদি জালসার নাম করে যদি কোনো নভেল ড্রামাবাজি হয়, তাহলে ইসলাম কোন জায়গাতে আমরা নিয়ে গেছি তার জবাবদিহি কিন্তু প্রতিটি মানুষকে দিতে হবে। জালসা করতে গেলে তার পরিকাঠামো করুন, তার সংস্কৃতি, তার তহজিব তামাদ্দুনকে বজায় রাখুন, আর না হলে এটাকে উঠিয়ে দিতে হবে। আজকে তো একটা কবরস্থান হলেই জালসা করতে হবে, মসজিদ হলেই জালসা করতে হবে। আমরা তো পড়েছি বিভিন্ন জায়গাতে, উত্তরপ্রদেশের মাটিতে, বেনারস, লখনৌ, দেওবন্দ, আমরা তো সেখানে দেখিনি যে কোনো দিন তারা জালসা করে মসজিদ মাদ্রাসা করেছে। প্রিয় ভাইরা আমার, যদি এই পরিকাঠামো আমরা যদি অটুট রাখি, তাহলে সামনের জন্য ইন্তজার করুন যে আমাদের কাছে কোনো পরীক্ষা কিন্তু আমাদের কাছে আসছে। এই পরীক্ষা থেকে বাঁচবার জন্য আমরা কোন জায়গায় যেতে পারি। আজকে যদি গলে গলে যুবক যুবতী একটা জালসার নাম করে ঘুরে বেড়ায়, আবার আমি লিফলেটের কোনাখানে লিখে রেখেছি কবরস্থানের উন্নতি গল্পে, তাহলে কজন মানুষ সেই কবরস্থানের সম্পর্কে ভাবনা চিন্তা করেছে? যেটি সেখানে করে ঘুরে কোনো দিনই নয়, রথ দেখা, কলা বেচা, ঠাকুর দেখার মতো করে আজকে ইসলামের কাজ হচ্ছে। কথাটি হতে পারে কাড়োয়া, হতে পারে কি তেঁতুলের মতো, কি রসের মতো, কিন্তু আপনি ভেবে দেখুন যে আজকে ইসলামটাকে আমরা কোন জায়গায় নিয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, আমি লম্বা বেশি কিছু করব না, দু চারটি কথা আপনাদের কাছে রেখেছি। যখন কবরস্থান, এ পৃথিবী একদিন কিন্তু চলে যাবে। আজকে আমি পৃথিবীতে এসেছি, আমি আপনি, আপনাকে 5 তলা বিল্ডিংয়ের জন্য এখানে পৃথিবীতে পাঠানো হয়নি, একটা গাড়ির কোম্পানি করে পৃথিবীতে পাঠানো হয়নি, একটা চাকরিজীবী সুপার হেডমাস্টার করে, প্রিন্সিপাল করে এটা পৃথিবীতে পাঠানো হয়নি।
পৃথিবীতে কোনো ব্যবসায়িক হিসাবে আপনি জন্মগ্রহণ করবেন বা করবেন, এটার জন্য পাঠানো হয়নি। আমরা ভুলে যাই আমাদের সময়টা খুব সন্নিকটে, অল্প দিনের জন্য পৃথিবীতে সাময়িক রূপে পৃথিবীতে এসেছি প্রিয় ভাইরা আমার। কিন্তু যে বাড়িটাতে আমি মগ্ন থাকছি, যে বাড়িটা তৈরি করার জন্য, সে বাড়িটা কতক্ষণ আমার, আহা হা, কতক্ষণ ভরি ভরি দৃষ্টান্ত আমার সম্মুখে আছে। যদি সম্মুখে 1 সেকেন্ডে 1 মিনিটে একটা যদি আগুন লেগে যায়, সে বাড়ির আপনি কোনো হদিস পাবেন না। কিছুক্ষণের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হদিস পাবেন না। যে গাড়িটাকে আমি এত সুন্দর পছন্দ করি, মনের মতো গাড়ি 2-4টা রেখেছি, চলতে চলতে চাঁচল যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িগুলো কিন্তু পড়ে থাকবে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কি সময় আছে, সব কিন্তু চলে যাবে। তাহলে এগুলো হচ্ছে সাধারণত একটা বস্তুগত দিক। গাড়ি, বাড়ি, চাকুরি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এটা বস্তুগত দিক। এর সাথে যে শয়তান আমাদের সঙ্গে যে ড্রামা খেলছে, সামনের দিক থেকে যে আজকে যে শয়তান ইবলিস আমাদের কাছে যে ড্রামা, যেই ধরনের কৌশল অবলম্বন করেছে, আমি কি সেই দিকে কোনো দিন কি দেখেছি? না। আহা, কেন দেখি না? সেদিকে যাই না কেন? আজকে আমার সময়টাকে বিভিন্ন দিক দিয়ে সে সময়টাকে কিন্তু শেষ করে দিয়েছে প্রিয় ভাইরা আমার। সে সময়ের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। উদাহরণস্বরূপ বায়ান এক্সাম্পল আপনাকে বলতে চাইছি, জোহরের আজান হয়েছে, হাতে মোবাইল আছে, রিংটোনটা বেজে উঠল, আজান হবে, আজান হয়ে গেল, কোনো কাজে ব্যস্ত আছি, এখনও দেখতে পাচ্ছি কি যে 20 মিনিট 25 মিনিট লেট আছে, এখনও তো সময় আছে, দরকার কি মসজিদে যাওয়ার? শয়তান আপনাকে কিভাবে প্রতি মুহূর্তে আপনাকে কিভাবে সামনের দিক থেকে আক্রমণ করছে। আচ্ছা, 10 মিনিট চলে গেল, আবার দেখি মোবাইলের অ্যাপস, রিংটোন বেজে উঠে, নামাজের সময় হয়েছে, তুমি প্রস্তুতি নাও। আমি তো এখন একটু কাজ করছি, একটু পরেই যাব। ভালো কাজের জন্য কিন্তু তাড়াতাড়ি এগিয়ে আসে না। কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি, একটু সময় পেলে ব্যাগে হয়তো কি কোরআন মাজিদটা আছে, কিন্তু কোনো সময় পড়ার আমার সুযোগ হয় না। মনে করলাম যে হয়তো কি পড়ব, বাস ট্রেনে সফর করছি, কিন্তু বলছে না এখন পড়ে আর কি হবে, না এখন পড়া যাবে না। হ্যাঁ, আবার একটা মোবাইলের ফেসবুক দেখতে দেখতে, একটা ইউটিউব দেখতে দেখতে, ব্লুটুথ দেখতে দেখতে, গুগল সার্চ করতে করতে 30-40 মিনিট চলে যায়, কোনো ভ্রুক্ষেপ থাকে না। প্রিয় ভাইরা আমার, কবরস্থানের জালসা আপনাকে শুধু আমি ইন্ডিকেশন করে যাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা খুবই ভালো বক্তৃতা উনি দিয়ে গেলেন, আমি বাইরে থেকে একটু করে অবলোকন করছিলাম। আমিও কিন্তু সেই পথে 2-4টা কথা বলতে চাইছি। যেহেতু লিফলেটের কথা কি কবরস্থানের কি করবেন আপনাদের? কি উন্নতি? কি প্রাচীর করবেন না জমি কিনবেন? কি ভাই? জমি কিনবেন। কি নিশ্চয়তা আছে যে সিমরাহার লোকটি ওই কবরস্থানে মরবে? নিশ্চয়তা আছে? আছে? কেউ বলতে পারে না, কোনো নিশ্চয়তা নেই। 5তলা বিল্ডিং করেছে, এমন একটা কি সময় আসবে আপনি আল্লাহ বলার সময় পাবেন না। অত বক্তৃতা দেব না আমি, কারণ আজকে জালসা আমার 2টো ভাই, খাদিজাতুল কুবরাতে জালসা আছে, ওই জালসাটাকে শেষ করতে হবে। যেহেতু কথা দিয়েছি, আমার এটা পেশাও নাই যে 2টা করে বক্তৃতা, কিন্তু কার্যক্ষেত্রে হয়ে গেছে। তবে যে কথাগুলো বলছি ভালো করে শুনুন। কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, হ্যাঁ, খারাপ কাজের জন্য আপনার কিন্তু সময়ের কিন্তু অভাব নেই। হ্যাঁ, এখন সিরিয়াল দেখতে হবে, আজান হয়েছে গেলাম না, এখনই দেখতে হবে। একটা ড্রামা দেখতে হবে, একটা সিনেমা দেখতে হবে, একটা নাটক দেখতে হবে। ঠিক আছে, মোবাইল আমার সঙ্গ দিচ্ছে, রেডিও টিভি আমার সঙ্গ দিচ্ছে, তখনই কিন্তু দেখা আমার দরকার। সে ছেলে হোক বা মেয়ে হোক, যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিত হোক, প্লিজ অ্যালার্ট কি এভরি কি হিউম্যান বিং ফর দিস কি রিগার্ড। প্রত্যেকের উচিত এই ব্যাপারে কি অ্যালার্ট হওয়া, নচেত আদারওয়াইজ সেখানে বিপদ আপনি নিজের জন্য কে নিয়ে আসছেন। আহা, শুধু সেটা কি তাই? আর্টিকেল পড়ছিলাম, পৃথিবীর গতি, পৃথিবীর বর্তমান, আজকে যদি আমরা জিওগ্রাফির অনুসারে যদি দেখতে চাই, পৃথিবীর অবস্থা এখন খুবই কি টালমাটল।
অত্যন্ত টালমাটল। কীরকম? পৃথিবীর যেমন তাপমাত্রা কি বেড়ে চলেছে, শীত বেড়ে চলবে, বর্ষা কি বেড়ে চলবে, জি পৃথিবীর 24 ঘন্টার পরিবর্তে কিছু ঘন্টার কম চলে আসবে। আল্লাহ রসুলের কিতাবুল ফেতানের হাদিস, জি আশরাতুল কিয়ামার হাদিস কোনোদিন কি মিথ্যা হবে না, সেটা বাস্তবিকই রূপদান করবে। প্রিয় ভাইরা আমার, একটা বছর একটা মাসের সমান হবে, একটা মাস একটা সপ্তাহের সমান হবে, একটা সপ্তাহ একটা দিনের সমান হবে, একটা দিন একটা ঘন্টার সমান হবে। হাদিসটা জানা আছে তো? জানা নাই? এই তো আপনারা মনে করছেন এই তো আমি করলাম গত বছর এখানে একটা জালসা, ফের জালসাটা চলে এসছে সিমরাহার মাটিতে, খবর নেই, তাই না? আপনার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না যে কখন আমন ধান কাটলেন আর কখন জয়া ধানের জন্য আপনি প্রস্তুত থাকবেন। হঠাৎ হঠাৎ রূপে চলে আসবে, এত সময় আপনার কাছে চলে যাবে তার ঠিক নেই। আর্টিকেলটার কথা আল্লাহ রসুল 1500 বছর একটা হাদিস বলে গেছেন যে সূর্য এখন কোন দিক থেকে উঠে ভাই? কথা বলছেন না কেন? পূর্ব দিক থেকে। আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গেছেন যে সূর্যটা কিন্তু পূর্ব দিক থেকে উঠবে না, এমন একটা সময় আসবে। কোন দিক থেকে? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। পশ্চিম দিক থেকে যদি উঠে তাহলে মহাবিপদ। আপনাদের মুখটা তখন কোন দিকে যাবে? আমার মুখটা কোন দিকে যাবে? আর যে কটা ইউটিউবার ভাই এসেছে এদের ইউটিউবটা কোন দিকে যাবে? পশ্চিম দিক থেকে ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে। আজকে বিজ্ঞানীরা বলছে পৃথিবীর যা চিত্র, সৌরজগতের যেটা চিত্র, সেটা পুরোপুরি কি পাল্টে যাচ্ছে। কীরকম? আমাদের যেই পৃথিবীর যে মেরুকেন্দ্র, সে মেরুকেন্দ্রের ভিতরে যে গলিত লোহা রয়েছে, সেটা ঘূর্ণনের ফলে সেই কি মেরুক্ষেত্র কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বল হয়ে যাওয়ার ফলে মেরুক্ষেত্রটা কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা। বিজ্ঞানীরা বলছে আজ এটা 2 লক্ষ কিংবা 3 লক্ষ বছর পর পর কি পরিবর্তন হয়। পৃথিবীর বয়স কত আমরা কিন্তু কেউ জানি না। এটা যে সামনে যেটা পরিবর্তন হতে যাচ্ছে, এটা 7,80,000 বছর পরে পৃথিবীর মেরুক্ষেত্র পরিবর্তন হতে যাচ্ছে। আর এই মেরুক্ষেত্র যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? উত্তর মেরুটা যাবে দক্ষিণ পূর্ব কোণে আর পূর্বটা চলে যাবে পশ্চিমে। তাহলে সূর্যটা কোন দিক থেকে উঠবে? পূর্ব দিক থেকে। তাহলে আল্লাহর নবীর হাদিস কি সেটাই কি চলে আসছে যেটা 1500 বছর আগে? কারণ মেরুক্ষেত্র ঘূর্ণনের ফলে এত দুর্বল হয়ে যাবে যে সেটা যদি উল্টে যায় তখন পূর্বটা হয়ে যাবে পশ্চিম, উত্তরটা হয়ে যাবে দক্ষিণ। তখন মানুষের কোনো সমস্ত জিনিসের পরিবর্তন হয়ে যাবে। সবাই বলুন আল্লাহ করে যেন না হয়। বলুন বলুন, আমরা যেন এই সমস্ত দৃষ্টান্ত কি দেখতে না পাই। তখন থাকবে না কোনো ডিজিটাল দুনিয়া, থাকবে না কোনো কি মোবাইল, থাকবে না কোনো রেডিও, কোনো টিভি, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। কৃষকের অবস্থা অত্যন্ত নাজেহাল হয়ে যাবে। যেই কি মহামারী এসেছিল সেই মহামারী পৃথিবীর মাটিতে আবার কিন্তু চলে আসবে। সূর্যের যেটা বিকিরণ, যে গামা যেটা কি রশ্মি, তার রশ্মির যেটা আবর্জনা সমস্ত পৃথিবীর উপরে কি সেই তাপ কিন্তু পড়বে। পৃথিবীর সমস্ত অ্যামাজনের মতো বড় বড় কি জঙ্গল পুড়ে ছারখার হয়ে যাবে। ভয়াবহ অবস্থা। আজকে বিজ্ঞানীরা পৃথিবীর মানুষকে চিত্র দিচ্ছে। কেন হবে? কেন হবে? আপনি নিজের সিমরাহা থেকে আজকে তাদের পাপের প্রায়শ্চিত্তকে আপনি কি গণনা করুন। আজকে এখানে লোকটি যদি আসতো, এখানে প্যান্ডেলে জায়গা দিতে পারতো না। ওরা কি মানুষ নয়? ওই যুবক কি মানুষ নয়? ওই যুবতী কি মানুষ নয়? ওই সমস্ত আবাল বৃদ্ধা বনিতা কি তারা রক্তের মাংসের? আল্লাহর কি তারা কি সৃষ্টি নয়? যে আজকে এখানে দিনের দাওয়াত দিয়েছে সিমরাহা নিবাসী কমিটি যে জালসা শোনার জন্য, তুমি দিনের কথা শোনো। আজকে তারা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে। পাপের প্রায়শ্চিত্তের কারণে পাপের মাত্রা যখন কি বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলেছে কি ফান্তাজিরু সা, তুমি কিয়ামতের কি অপেক্ষা করো, পৃথিবী ধ্বংসের তুমি অপেক্ষা করো। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, মানুষ মরে যাবে, চলে যাবে, এটা পরিষ্কার। আমরা পৃথিবী থেকে বেঁচে থাকতে আসেনি। প্রত্যেকের মানুষের 30 বছর করে চলে গেছে।
20 বছর তেমনি কাটতে কাটতে চলে গেছে, কেউ 35, কেউ 40, কেউ 50 অবস্থান করছে। আপনি বাঁচবেন কত? খুব 20 বছর, বাস, আর তো কিছু নয়। 20 বছরের দৌড়টা কতখানি? মোল্লা কি দৌড় মসজিদ তাক, এতটুকু পর্যন্ত, কিছু করার নেই। প্রিয় ভাইরা আমার, চটচট করে 2-4টি কথা বলছি। যেহেতু কবরস্থানের জালসা, মানুষ যে মরে যায়, আর মরে যাওয়ার পরে, আজকের এই মাসলার ওয়াজটা ভালো করে শুনবেন। মানুষ যে কি মরে যায়, মরে যাওয়ার পরে যদি সে জান্নাতি হয়, সে যদি সৎ আমল করে, এই যতটি লোক চেয়ারে বসে আছে, আমাদের অনেকে বলে থাকে যে এই সৎ আমল যদি করে, পুরুষ যদি মরে যায় আর স্ত্রী যদি বেঁচে থাকে, স্ত্রী 10 বছর পরে, 5 বছর পরে মারা গেল, পুরুষ যদি জান্নাতি হয় আর স্ত্রী যদি সৎ আমল হয়, সেও যদি জান্নাতি হয়, দুজনের মধ্যে সাক্ষাৎ ঘটবে। এই মশলাটা জানেন তো? এই হাদিসটা শুনেছেন? হবে? কেউ জানে না। তাহলে কবরস্থানের জালসা করে কি দরকার আছে? প্রিয় ভাইরা আমার, মশলাটা ভালো করে, হাদিসটা ভালো করে শুনে রাখুন। কোনো মানুষ যদি মরে যায়, সে যদি সৎ আমল করে, 5 ওয়াক্ত নামাজে যদি হাজিরি দিয়ে থাকে, সিমরাহার যুবক যুবতী যারা আজকে কবরস্থানকে ভালোবেসেছে, তুমি ডায়েরিতে প্লিজ রাইট ডাউন, এটাকে নোট করে নাও। মা মারা গেছে, ছেলে বেঁচে আছে, কি করবা? মা মারা গেছে, ছেলে বেঁচে আছে, পুরুষ মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, দাদা দাদি মারা গেছে, সমস্ত কেউ মারা গেছে, অনেকে তারা জান্নাতে চলে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যদি আমি মরে যাই, হাদিস বলছে কি যে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, বলুন আলহামদুলিল্লাহ। সকলকে বলুন আলহামদুলিল্লাহ। শুধু স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে সেটা কথা নয়। এখন স্বামী স্ত্রী থেকে বড় একটা রিলেশনশিপ, সেটা হচ্ছে কি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এরা যদি দুজন মরে যায় কোনো পার্কে, সমুদ্র সৈকতে, দেখা হবে? হবে না? যদি দোয়া করে থাকে, কিছু বলছে না, হবে না? ওর চাইতে কি প্রেম? বাবা থেকে বেশি প্রেম, নিজের স্ত্রী থেকে বেশি প্রেম। নিজের স্ত্রীকে ছেড়ে কি পরকীয়া প্রেম করে, ওরও তো দেখা হবে। কার দেখা হবে? ভালো করে আজকে পোস্টমর্টমটা ভালো করে শুনে রাখুন। হ্যাঁ, আজকে পরিষ্কার হাদিস বলছে, নাসাই শরীফের হাদিস। কি হাদিসটা আমি পাঠ করেছি? ফায়াসআলুনাহু মাযা ফাআলা ফুলানুন ফুলানুন। যে ব্যক্তিরা জান্নাতে চলে গেছে, জান্নাতীদের যেটা আত্মা আছে, ভালো করে শুনবেন, একবারে কান লাগিয়ে অ্যাটেন্টিভলি, ইস্তেমা যাকে বলা হয়। আহা, যারা চলে গেছে জান্নাতে, মুমিনদের আত্মা আছে। সিমরাহার কোনো যুবক বা যুবতী মরে গেল, ও সৎ কাজ করেছিল, জি 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, দেখা গেল যে সেটা কি জান্নাতি। দেখা হবে, তাকে জিজ্ঞেস করবে, ফায়াসআলুনাহু, তাকে জিজ্ঞেস করবে, মাযা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন। ওই সিমরাহাতে তুমি তো আসলে বাবা নতুন মেহমান, ওই সিমরাহাতে ওই যে ইমামটা ছিল, ওই ইমামটার কি খবর? ওই যে লোকটা চায়ের দোকানে যে শুধু ষড়যন্ত্র করে বেড়াতো, ওই লোকটার কি খবর? ওই যে লোকটা শুধু ডেলিগেটে প্রতি বছর শুধু খাবারই প্রদান করতো, জীবনে নামাজ পড়েনি, ওই লোকটার কি খবর? সিমরাহার ওই মোড়লটার কি খবর? সিমরাহার ওই জেলা পরিষদটার কি খবর? জি হরিশ্চন্দ্রপুরের ওই যে এমএলএ এমপি হয়েছিল, তার কি খবর? ওই মোড়ল সর্দারের কি খবর? হাজি ওই আমার নানিটার কি খবর? ওই আমার দাদিটার কি খবর? ওই লোকটা কিন্তু যারা জান্নাতে মুমিনদের আত্মা রয়েছে, তারাকে জিজ্ঞেস করবে। নাসাই শরীফের হাদিস, এবারও তো আপনাদের কাছে আমি কোট করেছি, ফায়াসআলুনাহু, তারা জিজ্ঞেস করবে, দে উইল আস্ক, তারা জিজ্ঞেস করবে, মাযা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন, ওই ব্যক্তির কি খবর, ওই ব্যক্তির কি খবর। তোমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি? আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তুমি যদি সত্যিকারী নেককার হও, যদি সত্যিকারী কি মুমিন হও, সৎ আমল যদি করে থাকো, আরে তোমার কবর তো দূরের কথা, দূরের কথা, মসজিদে যদি তুমি হাজিরি দিয়ে থাকো, তাহলে নিশ্চয় তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি জান্নাতে যাবে, নিশ্চয়ই সেই মুমিন আত্মাদের সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটবে রে, ঘটবে। এটা পরিষ্কার কথা।
তারা জিজ্ঞেস করবে, যেমন একটা ছেলে আমার ধরুন কেরলে 5 বছর থেকে আসেনি, আমার বাবা 5 বছর ধরে কোনো জেলে আছে, 5 বছর পরে যদি তার আত্মীয় স্বজনের কাছে আসে, খুশি হবে না নারাজ হবে? কথা বলুন, কতখানি খুশি হবে? থার্মোমিটার দিয়ে এটাকে মাপা যাবে না, অত্যন্ত কি খুশি হবে। আহা, সেই খুশিটা আল্লাহর যতগুলো কি মেহমান আছে, যতগুলো কি মুমিন আছে সেখানে করে আত্মা, ওই মুমিন ব্যক্তিরা সিমরা থেকে যে যুবকটা গেছে, যে সর্দার মোড়লটা গেছে, সেও যে কি জান্নাতি হয়েছে, তাকে পেয়ে তারা মা বাবা যতটুকু খুশি হবে না তার থেকে বেশি খুশি হবে। নারে তাকবীর। তাহলে কবরস্থানের জায়গা তো করে দিয়েছে, কিন্তু কবরস্থানের মাল সামগ্রী তৈরি করতে পেরেছে কি? মরতে কিন্তু সবাই চায় না, পৃথিবী কিন্তু কেউ ছেড়ে যেতে চায় না, কারণ পৃথিবীর প্রতি কি মায়া মমতা প্রত্যেকটা মানুষের রয়েছে, পৃথিবী কেউ আমরা ছেড়ে যেতে চাই না। কিন্তু সিমরাহার লোকেরা পৃথিবী ছেড়ে যেতে চায় কেন? তারা কবরস্থানের জালসা করেছে, পৃথিবী তার কি বেঁচে থাকতে কি চায় না। প্রিয় ভাইরা আমার, জিজ্ঞেস করবে তখন নতুন মেহমান গেছে, তো মেহমান যাওয়ার জন্য নতুন সে মুমিনের আত্মা সমস্ত জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে, এই ফায়াকুলুন, জিজ্ঞেস বলবে, দাও হো, আরে একে ছেড়ে দাও, ছেড়ে দাও তো। ফাইন্নাহু ফি গাম্মিদ দুনিয়া, নাসাই শরীফের হাদিস বলছে এই লোকটা এখনো পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছে, তার স্ত্রীকে ছেড়ে এসছে, তার ছেলে মেয়েকে ছেড়ে এসছে, চাকরি বাকরি ছেড়ে এসছে, বিভিন্ন জিনিস ছেড়ে এসছে, একে একটু ছেড়ে দাও, একটু তোমরা দম দাও, সে করো, তাকে ছেড়ে দিবে। কিছুক্ষণ পরে যখন ঠিক আরাম করে নেওয়ার পরে, তারপরে যেই নতুন মেহমান গেছে মুমিন হয়ে, ওই লোকটা জিজ্ঞেস করবে সমস্ত মানুষদেরকে, যারা জান্নাতীদের মুমিনদের যারা আত্মা রয়েছে, তাদের সঙ্গে কথোপকথন হবে। কি হবে? আরে আমি সিমরাহার গ্রাম থেকে তো আসলাম, আগো আমাদের যে মোড়ল মারা গেছে গত বছর, ও কি এখানে আসেনি? ওই যে জালসার সভাপতি ছিল, ও কি আসেনি? হ্যাঁ, একটা লোক সর্দারি করত, জি অমুক উমার মণ্ডল, সেই লোকটাকে এখানে আসেনি? না, কই দেখতে তো পাচ্ছি না। অমুক লোকটা তো এখানে আসেনি গ্রামের। যাকে যাকে চিনে প্রত্যেকের কি নাম করবে, এই যে নতুন কি মেহমান গেছে, আরে কি বলছো, ও তো আমার আগে 10 দিন আগে কি মারা গেছে। আহা, কথোপকথন হবে। আহা প্রিয় ভাইরা আমার, ওরে আমার ভাইরা আমার, এই পৃথিবীতে যেমন আমরা কোনো মেহমান আসে তার সঙ্গে যেমন সুন্দর ব্যবহার করি, তার সঙ্গে যেমন আমি কুশল আলোচনা করি, তাকে যেমন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করে দিই, আমরা যখন কাউরি বাড়িতে গিয়ে তখন সে যখন আমার কি মেহমান নওয়াজি করে, আমরা চায়ের দোকানে বসে বসে, বিভিন্ন জায়গাতে বসে বসে যদি যে সমস্ত আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো সেখানে করে মুমিনদের আত্মারা করবে রে। অতএব তুমি যদি সত্যিকারী নেক বান্দা হও, সত্যিকারী যদি তুমি একজন নেক সলে আদমি হও, নিশ্চয়ই তোমার সেখানে দেখা সাক্ষাৎ হবে, এটাই তোমার পরিচয়। সবাই কথা বলবে আপোষে। আগেকার মুমিনের আত্মারা বলবেন, না এখানে তো কেউ আসেনি, কেউ আসেনি। সিমরাহার 10-12 জন 15 জন 20 জনের লোকের নাম করলো, কেউ তারা কিন্তু জান্নাতে তাদের কোনো হদিস নেই। তখন বলবে, তখন এই নতুন মেহমান বলবে যে হাদিসের ইবারাত ফাদুহে বাবিহি এলা হাবিয়া, নিশ্চয় নিশ্চয় তাকে হাবিয়া নামক দোজকে সে কিন্তু চলে গেছে। আহা, হাবিয়া কি জিনিস? এটা জান্নাতের একটা পার্ট অ্যান্ড পার্সেল, একটা অংশ, সেখানে করে তাদেরকে কি হয়তো সেখানে কি নিয়ে চলে গেছে। আহা, ওরে আমার ভাইরা আমার, পৃথিবীটা এত সোজা নয় যে পৃথিবীতে আমি 50 বছরের জীবন যাপন করলাম, একটা ব্যবসা করে নিলাম, একটা চাকরি করে নিলাম, প্রিন্সিপাল হয়ে গেলাম, প্রফেসর হলাম, সুপার হলাম, হেডমাস্টার হলাম, আমি পৃথিবীতে একটা কি কোম্পানি করে নিলাম। এটা তোমার জীবন নয়, জীবন নয়। এই জীবনের মধ্যে তোমাকে সৎ আমল করতে হবে, তোমাকে সঠিক পথে চলতে হবে, এটাই তোমার জীবন, এটাই তোমার কবরের
সামগ্রী, নইলে তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পৃথিবীতে যখন তুমি বাঁচবে তখন তুমি বাঁচার মতো বাঁচো। তোমাকে সৎ নাই পরায়ণতা দেখাতে হবে, সত্যবাদিতা দেখাতে হবে, তোমাকে আমানতদারিতা দেখাতে হবে। এটাই তোমার মুসলিম হিসাবে তোমার আইডেন্টিফিকেশন হবে। নচেত তুমি পরবর্তী জীবনে সেখানে তুমি কৃতকার্য হতে পারবে না। এটাই বলা হয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার 30 বছর চলে গেল দেখতে দেখতে, তোমার 40 বছর চলে গেল দেখতে দেখতে, 50 বছর চলে গেল দেখতে দেখতে। এবারে তুমি ঘড়ির কাঁটা বলছে লোকটার মৃত্যু হয়ে গেছে। তুমি কি আজকে নিয়ে গেলে, আজকে সামগ্রী কি নিয়ে গেলে? দেখা গেল শূন্য হাতে এই সিমরাহার মাটি থেকে চলে গেলাম। শুধু তোমার উপরে গরু ভুঁইস ছাগলের মতো আজকে তোমার উপরে মাটি চাপিয়ে দেওয়া হলো বটে, কিন্তু তুমি সেখানে পাস করতে পারলে না। তোমার জীবন আজকে শূন্য, তোমার জীবন আজকে ধন্য নয়। তুমি আজকে পৃথিবীর মাটিকে আলবেদা বলেছ বটে, কিন্তু পরবর্তী জীবন তোমার ধন্য হলো না। কতজন কোরআন পড়তে জানেন? হাত উঠান তো দেখি। কবরস্থানের আজকে শ্রোতাবৃন্দ, হাত উঠান। কোরআন কতজন পড়তে জানো? কামরুল দেখো কোনো পার্সেন্টেজ আছে? এগুলো তো সব মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে, আলহামদুলিল্লাহ। এরা ইসলাম প্রচার করছে। এরাকে খেতে দিয়েছেন তো? এরাকে খেতে দিয়েছেন? এই ইউটিউবারগুলো যতগুলো যে জায়গাতে আছেন এরাকে অবশ্যই আপনারা ফ্রি খাইয়ে দিবেন। এরা যে কাজটা করছে এটা সারা বিশ্বে যদি 10টাও লোক যদি কি শিখতে পারে বা শিখে বা দেখে, তাহলে সেটা ইসলামের কাজ হবে কি হবে না? হবে না? প্রিয় ভাইরা আমার, ইসলাম প্রচারের খাতিরে আপনি যদি একটা মুহূর্ত একটা জিনিস যদি কাজ করেন, সেটাই আপনার কি নোট লেখা হবে। আপনি ভালো কাজ করেছেন আর খারাপ কাজ করেছেন, এটা কিন্তু অবশ্যই রেজিস্টার করা হবেই, এটা লিখে রাখবেন। এখানে যতগুলো লোক এখানে করে এসেছে, কি নিয়াতে এসেছে আর কি নিয়াতে কি জালসা শুনছে, প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন হতে আছে। কে লিখছে? প্রত্যেকের ঘাড়ে দুটো করে ফরিস্তা আছে। কি ফরিস্তার নাম কি? কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে লিখনেওয়ালে, যারা লিখে। তাহলে দুটো ফরিস্তা লিখতে আছে। তো আপনি যেটা ভালো কাজ যদি করে থাকেন সেটা তো লিখবেই, তাহলে কোনোটা কাজ যদি খারাপ করে থাকেন সেটাও লিখবে। কোনো একটা মুহূর্ত তারা কি লিখতে মানে আপনার কোনো কাজ কি ছেড়ে দেবে না।